তো হাই ফ্রেন্ডস, দেখো আমার বর বলে হ্যাঁ সব কিছু নাকি ওই করে। এই দেখো এত ভিজিয়েছে সব শীতের মানে লেপ ফেপ, তারপরে ওই সে ব্ল্যাঙ্কেটগুলো, আরে ওই তারপরে হচ্ছে পাতলা পাতলা র্যাকের মতো, এগুলো সব সমস্ত কিছু ভিজিয়েছে জানো। তো ভিজিয়েছে, আমি বললাম আজকে আমার শরীরটা খারাপ, তো এত কেন ভিজিয়েছো গো? বলছে আমি কারোর কি বললো, আমি কারোর আশা করে পুকুর কাটিনি না কি এরকম একটা কথা বলেছিল আর কি। তো বলো মানে সব জিনিসটা একদম, আর এখন তো প্রায় দিন বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হচ্ছে ভালো শুকাবে না ওই সব জিনিসগুলো, কি কেউ কাচে? ওগুলো যখন প্রচণ্ড রোদ হবে তখন তো কাচতে হবে। তো সব ভিজিয়ে দিয়েছে, যা কেচেছে এখানে ওখানে করে শুকাতে দিয়েছে, যে ছাদে শুকোতে দিয়ে আসবো ভালো করে শুকাবে সেই সব নয়। এই দেখো, এই দেখো সোফাতে চারদিকে এই যে পড়ে আছে, হ্যাঁ চাদর ফাদর এটা সেটা করে দেখো পড়ে আছে। তারপর আমি শুকোতে দিলাম, হ্যাঁ শুকোতে দিলাম বলতে কি আমার বড় দেখো অন্ধকার, আমি রাত্রিবেলায় সব গুছাই, সবই হচ্ছে যে ইয়ে করি, রাত্রিবেলায় যে শুকাতে দিই রাত্রিবেলায় সব গুছাই। রাত্রিবেলা ছাড়া তো এত টাইম পাবো না, মানে সন্ধ্যাবেলায় ছাড়া। তো দেখো সমস্ত কিছু এগুলো সব দেখো না, সব দিয়েছে, সব একটা কিচ্ছু শুকায়নি। এইটা আবার কি? তো একটা কিচ্ছু শুকাতে চাইছিল না, আর মানে বারান্দাতে শুকাতে দিয়েছে, অথচ বারান্দাতে দাঁড়াও অন্ধকার লাইটে যাই, তো বারান্দাতে শুকাতে দিয়েছে, আর বারান্দাতে হচ্ছে কাঁচগুলো খোলেনি। তাহলে বলো বারান্দাতে শুকাতে দিলে বারান্দাতে কাঁচগুলো যদি না খোলে তাহলে শুকাবে? আমি আবার খুলে দিলাম, আবার যেগুলো এই যে সোয়েটার আরে সেগুলো সেগুলো শুকাতেই চাইছিল না, আমি আবার রোদে দিলাম। এই দেখো সব ডাইনিংয়ে আরে সব এখানে সেখানে করে চতুর্দিকে আছে, তো পড়েই আছে কতগুলো শুকোতে দিয়েছিলাম আমি, তারপর পড়েই আছে সেগুলো শুকোতে মানে শুকায়নি, আবার কিছু জিনিস শুকিয়েছে, তো পড়েই আছে, গুছোবে না সব। তো আমি না হলে উদ্ধারই হবে না, অথচ মানে মুখে বড় বড় শুধু কথা। তো এখন গুছিয়ে নিই, চলো সব জিনিসটা এখন গুছিয়ে নিই। আমি সন্ধ্যাবেলাতেই বেশি ইয়ে করি, মানে গুছানা গুছিনি। এই যে সোয়েটারগুলো বলো, এই সোয়েটারগুলোকে যদি রোদে না দেওয়া হয় এরকম ঘরের মধ্যে থেকে থেকে, আর হচ্ছে বারান্দায় শুকাতে দিয়ে বারান্দার কাঁচগুলো পর্যন্ত খোলে নে, তাহলে শুকায় কীরকম একটা গুমসনি মানে সেই গুমো গুমো গন্ধ ছাড়বে না, যতই তারপরে রোদে দেওয়া হোক না কেন। হ্যাঁ তারপর হচ্ছে গুমো গুমো গন্ধ ছাড়বে। এই দেখো দেশের বাড়ি থেকে সব নিয়ে এসেছে এখানে কাচার জন্য, তো এখানে নিয়ে এসে সব ভিজিয়ে দিয়েছে, সব কিছু আমাকেই সামলাতে হচ্ছে, গুছিয়ে বাগিয়ে আমাকেই আলমারির মধ্যে কুড়িয়ে রাখতে হবে, না হলে হচ্ছে যে একদম হবে না, অথচ বড় বড় কথা। তো চলো এরকম করে গুছিয়ে নিই। এই দেখো আমার সব গুছানো হয়ে গেছে, চতুর্দিকে গুছিয়ে রেখেছি, এবার আলমারিতে ভরে দেবো। আসলে মানে শীতের জিনিসগুলো একদিকে, আর অন্যদিকে জামাগুলো সব কুড়িয়ে দিই। এই আবার এটা খোলা যাচ্ছে না কেন? সব মশারি ফশারি এখানে দেখছো কীরকম করে কুড়িয়ে রেখেছে। এই শীতের জিনিসগুলো আমি এইভাবে কুড়িয়ে রাখি। তো চলো কুড়িয়ে দিই। দেখো আমি এইরকম করে কীরকম করে এরকম করে গুছিয়ে রেখে দিই, কী করবো, আবার ওই দিকেও রেখে দিয়েছে এই দিকেও রেখে দিয়েছে। তাছাড়া এগুলো কি করে রাখবো বলো, মানে খোলা অবস্থাতেও রাখা যাবে না, আবার যে প্যাকেটের মধ্যে সব কেনা হয়েছিল তো সব প্যাকেটগুলো প্রায় ছিঁড়েই গেছে, আবার প্যাকেটের ওপরে ধুলো হয়, ধুলোয় ভর্তি হয়ে যায়। তো চলো এই আলমারিটা গুছানো হয়ে গেছে, হ্যাঁ পর্দা ফর্দা পরে দেবো, প্রচণ্ড খিদে পেয়েছে। আর মেয়েরগুলো সব হচ্ছে যে মানে অন্য ঘরে রেখে আছি, অন্য আলমারিতে। চলো এগুলো সব এই আলমারিটাতে রেখে দিই। আমার হয়েছে যত জ্বালা, এখান এটা গুছানো ওটা গুছানো, আর পারি না বাবা। নিচে যাই তাহলে। আসলে আমি না মানে কি করি, তো মানে সমস্ত মানে ওই বিছানার মানে বিছানার চাদরগুলোকে সব আমি মানে কেচে আর করে মানে আমি একটা জায়গায় করে রাখি,
একটা চলো তো লাইটগুলোকে অফ করেছি, পাখাটাকে অফ করিনি। তো সব কেচে কুচে গুছিয়ে রাখি, তাহলে ধরো একটাকে আমি বিছাবো, আবার অন্যটা কেচে আবার তুলে রাখবো, এইভাবে আমি করি। আমার বর কী করবে, সব একসঙ্গে সব ঝুলিয়ে রেখে দেবে। তো সব ঝুলিয়ে রেখে দিয়ে এটা একবার নেবে, ওটা একবার নেবে, তার জায়গায় একবারে তোমার থাক থাক করে গুছানো থাকলে দিয়ে সেখান থেকে ধরো একটা করে নিলাম, বিছালাম, আবার যেটা বিছানা ছিল সেটাকে তুলে কেচে তুলে রাখলাম, আবার সেটা নেব, এটা রাখবো, এরকম করলে তো সুবিধা হয়। ওরা কি বোঝে জানি না। তো সব কাজ সারা হয়ে গেল, এবার নিচে যাই। নিচে গিয়ে আমার বড়ারে বলেছে খুব খিদে পেয়ে গেছে, তো ওদেরকে খেতে দিতে হবে। তো নিচে চলে যায়, সিঁড়িটাতে আর লাইট নেই বলে ওই জন্যই ভালো দেখা যাচ্ছে না। ওরে বাবারে কত জোরে গান দিয়েছে। কি করছো গো? ও এত খিদে পেয়েছে বলে দেখো, খুব খিদে পেয়ে গেছে বলে বিস্কুট খাচ্ছে বেচারি। চলো মুড়ি মাংস মুড়ি মেখে খাইয়ে দিই। শোনো বাবু, তুমিও খাবে তো? সোনা সোনা খাবে তো? চলো, জোর খিদে পেয়ে গেছে, ওরা বিস্কুটের ডিবে থেকে বিস্কুট খুলে খেতে আরম্ভ করে দিয়েছে। তো আমি সব একসঙ্গে মুড়িটা মেখে খেয়ে নিই তিনজন মিলে। তো আমারও খুব খিদে পেয়েছে বলতে কি, মানে যে একদম কাঁঠাল দিয়ে হট, রাত্রিবেলা কেউ কাঁঠাল দিয়ে মুড়ি খায় না? শরীর খারাপ করবে, কালকে কাটবে কাঁঠালটা, ঠাকুরকেও দেওয়া হবে। আজকে এমনি মুড়ি খাবো, তরকারি আছে। ঠিক আছে, যা থাকবে মোট কথা সব কিছু মেখে চটকে খেয়ে নিই সন্ধ্যেবেলাটা, তারপর আবার রাতের খাবার হবে। তো টাটা।